হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আবারও একটা নিউ স্টোরি নিয়ে হাজির হয়েছি। তো চলো আজকের স্টোরিটি পড়া যাক এবং এখানে যে গ্রামাটিক্যাল কনসেপ্ট আছে এবং যে নিউ ভোকাবুলারি আছে সেগুলো সবগুলোই কিন্তু শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে টাইটেল দিয়ে শুরু করা যাক। দেখো কি লেখা আছে এখানে, দ্য প্রিন্স হু পাসড দ্য টেস্ট। ওকে, প্রিন্স মানে কি? রাজকুমার। প্রিন্স মানে রাজকুমার, আর প্রিন্সেস মানে রাজকুমারী। ঠিক আছে, এটা হচ্ছে রাজকুমার। হু যিনি, পাস্ট পাশ করেছিলেন, দ্য টেস্ট টেস্ট মানে হচ্ছে পরীক্ষা, অর্থাৎ যে রাজকুমার পরীক্ষায় পাশ করেছিলেন। ওকে, রাজকুমার যিনি পরীক্ষায় পাশ করেছিলেন। হু এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু এসছে এই রাজকুমারের জন্য এবং তার ভার্ব হচ্ছে কিন্তু পাস্ট, যেটা ভার্বের সেকেন্ড ফর্মে লেখা হয়েছে। পাস মানে পাস করা, ঠিক আছে, কৃতকার্য হওয়া, ইডি যুক্ত করে সেকেন্ড ফর্ম করা হয়েছে। আর টেস্ট মানে জানো তোমরা পরীক্ষা, ঠিক আছে। ওয়ান্স দেয়ার ওয়াজ আ কিং। ওয়ান্স একবার বা একদা, দেয়ার ওয়াজ আ কিং একজন রাজা ছিলেন। তো দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার তোমরা জানো যে দেয়ার ওয়াজ এটার মানে হয় ছিল, আ কিং একজন রাজা। এবং এখানে যে ভার্বটা ইউজ হয় সেই ভার্বটা কিন্তু তারপরে থাকা যে সাবজেক্ট সেই অনুযায়ী হয়। এটা যদি প্লুরাল হয় তাহলে এখানে প্লুরাল ইউজ হবে, এটা সিঙ্গুলার হলে এখানেও কিন্তু ভার্ব সিঙ্গুলার ইউজ হবে। ঠিক আছে, দেয়ার ওয়াজ আ কিং। যদি এখানে থাকতো কিংস, অনেকগুলো রাজা ছিল, তখন কি হতো বলো তো? তখন হতো দেয়ার ওয়ার কিংস। ওকে, যেহেতু পাস্টের কথা বলা হচ্ছে। আর প্রেজেন্টে হলে কি হতো? দেয়ার ইজ আ কিং অ্যান্ড দেয়ার আর কিংস। প্লুরাল হলে দেয়ার আর, আর সিঙ্গুলার হলে দেয়ার ইজ প্রেজেন্টের ক্ষেত্রে। যেহেতু এটা পাস্টের ক্ষেত্রে বা পাস্টের কথা বলা হচ্ছে, তাই কিন্তু এখানে ওয়াজ এসছে এবং এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। দেয়ার ওয়াজ আ কিং একজন রাজা ছিলেন, হু ওয়াজ পপুলার যিনি প্রসিদ্ধ বা জনপ্রিয় ছিলেন, পপুলার ছিলেন, ফর হিজ রাইচিয়াসনেস। রাইচিয়াসনেস মানে হচ্ছে ন্যায়পরায়ণতা। একদা একজন রাজা ছিলেন যিনি পরিচিত ছিলেন বা জনপ্রিয় ছিলেন তার ন্যায়পরায়ণতার জন্য, অ্যান্ড ব্রেভারি এবং সাহসিকতার জন্য। তো এখানে সাবজেক্ট হচ্ছে আ কিং এবং এর ভার্ব হচ্ছে ওয়াজ। কিং এর জন্য রিলেটিভ প্রোনাউন হু এসছে এবং হু এর ভার্ব হচ্ছে ওয়াজ। হিজ সাবজেক্টস কনসিডার্ড হিম টু বি দ্য আইডিয়াল রুলার। আচ্ছা, সাবজেক্ট মানে তোমরা জানো বিষয় হয়। সাবজেক্টের আরও একটা মানে হয়, সেটা হচ্ছে প্রজা। ওকে, হিজ সাবজেক্টস তার প্রজারা কনসিডার্ড হিম তাকে বিবেচনা করত বা তাকে কি ভাবতো, টু বি দ্য আইডিয়াল রুলার অর্থাৎ আদর্শ শাসক হিসাবে। আইডিয়াল রুলার মিন্স আদর্শ শাসক। তো আদর্শ শাসক হিসাবে তার প্রজারা তাকে কনসিডার করতো, বিবেচনা করতো। ওকে, হিজ সাবজেক্টস এটাই হচ্ছে সাবজেক্ট এবং এখানে কনসিডার হচ্ছে ভার্ব, যেটা ভার্বের সেকেন্ড ফর্মে লেখা হয়েছে। এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিটে লেখা হয়েছে। দ্য কিং হ্যাড 3 সন্স। তো রাজার 3জন পুত্র ছিল। কিং হ্যাড, হ্যাড মানে ছিল, মানে পাস্টের পজিশন। প্রেজেন্টের পজিশন হ্যাজ অথবা হ্যাভ, আর পাস্টের পজিশন হলে হ্যাড। দ্য কিং হ্যাড 3 সন্স। তো রাজার 3জন সন্তান বা 3জন পুত্র ছিল। ইচ ওয়ান অফ দেম তাদের প্রত্যেকেই পজেসড আ ইউনিক কোয়ালিটি। পজেসড মানে অধিকারী ছিল। ঠিক আছে, পজেস মানে কোনো কিছুর অধিকারী হওয়া। সেকেন্ড ফর্মে লেখা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ ভার্বের সেকেন্ড ফর্ম এটা। তো ইচ অফ দেম সাবজেক্ট, ইচ ওয়ান অফ দেম প্রত্যেকের ছিল বা প্রত্যেকেই অধিকারী ছিল একটা ইউনিক কোয়ালিটির। একটা ইউনিক মানে কি? একেবারে অনন্য, অনন্য কোয়ালিটি মানে একেবারে আলাদা ধরনের একটা গুণ ছিল তাদের মধ্যে প্রত্যেকের। অ্যান্ড দেয়ার ফোর এবং তাই বা সুতরাং বা অতএব, দ্য কিং ফেসড আ গ্রেট ডিফিকাল্টি ইন চুজিং হিজ রাইটফুল সাকসেসর। তাই রাজা কিন্তু ফেস করলেন, মুখোমুখি হলেন একটা বিশাল বড় সমস্যার, বিশাল বড় কাঠিন্যতার সম্মুখীন হলেন। ঠিক আছে, গ্রেট ডিফিকাল্টির কি করার ক্ষেত্রে? ইন চুজিং হিজ রাইটফুল সাকসেসর, নির্বাচন করার ক্ষেত্রে, বেছে নেবার ক্ষেত্রে, হিজ রাইটফুল সাকসেসর তার যোগ্য উত্তরাধিকারী। তো রাজা তার যোগ্য উত্তরাধিকারী নির্বাচন করার ক্ষেত্রে, বেছে নেওয়ার ক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। ঠিক আছে, দ্য কিং হচ্ছে সাবজেক্ট, ফেসড
এটা ভার্বের সেকেন্ড ফর্ম, এটা হচ্ছে এর ভার্ব, ঠিক আছে। কিং এর ভার্ব হচ্ছে, দ্য কিং এর ভার্ব হচ্ছে ফেস্ট। তো ডিফিকাল্টি ফেস করেছিলেন চুজ করার ক্ষেত্রে, তার রাইটফুল যোগ্য সাকসেসর মানে হচ্ছে উত্তরাধিকারী। সো হি কেম আপ উইথ অ্যান আইডিয়া, সুতরাং সে একটা আইডিয়া নিয়ে এলো, বা তার মাথায় একটা আইডিয়া এলো। হি কেম আপ উইথ অ্যান আইডিয়া, তার মাথায় একটা আইডিয়া এলো, ধারণা এলো। অ্যান্ড ডিসাইডেড টু টেস্ট দেয়ার অ্যাবিলিটিস, সিদ্ধান্ত নিয়েছিল টেস্ট করার তাদের অ্যাবিলিটিস মানে যোগ্যতা, সক্ষমতা টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছিল। দ্য ওয়ান হু উড স্ট্যান্ড ভিক্টোরিয়াস, অর্থাৎ দ্য ওয়ান মানে সেই ব্যক্তি, হু উড স্ট্যান্ড ভিক্টোরিয়াস যিনি জয়ী হবেন, ভিক্টোরিয়াস হবেন বা ভিক্টোরিয়াস হিসাবে যিনি উঠে আসবেন, উড বি ডিক্লেয়ার্ড তাকে ঘোষিত করা হবে, দ্য সাকসেসর টু দ্য থ্রোন অর্থাৎ সিংহাসনের উত্তরাধিকার। ওকে, দ্য ওয়ান হু স্ট্যান্ড ভিক্টোরিয়াস অর্থাৎ সেই ওয়ান সেই ব্যক্তি যে ভিক্টোরিয়াস হবে, সেই ব্যক্তি কিন্তু ডিক্লেয়ার করা হবে, প্যাসিভে লেখা হয়েছে উড বি ডিক্লেয়ার্ড, তাকে ডিক্লেয়ার করা হবে দ্য সাকসেসর টু দ্য থ্রোন অর্থাৎ সিংহাসনের উত্তরাধিকারী। দ্য ওয়ান হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে এর ভার্ব কোথায়? এর ভার্ব কি উড স্ট্যান্ড? না, দ্য ওয়ানের ভার্ব হচ্ছে কিন্তু উড বি ডিক্লেয়ার্ড, এটা হচ্ছে এই প্রথম সাবজেক্টের ভার্ব। তাহলে এখানে একটা উড স্ট্যান্ড আছে, এটা কি? এটা হচ্ছে হুয়ের ভার্ব, মানে হুটা রিলেটিভ প্রোনাউন, এটা এসছে ওয়ানের জন্য এবং এর নিজস্ব আবার ভার্ব আছে উড স্ট্যান্ড, ঠিক আছে, উড স্ট্যান্ড। আর এটা এখানে সাবজেক্ট হুটা যেটা এসছে দ্য ওয়ানের জন্য। ওকে, দ্য ওয়ান মানে সেই ব্যক্তি উড বি ডিক্লেয়ার্ড দ্য সাকসেসর টু দ্য থ্রোন, কোন ব্যক্তি? হু উড স্ট্যান্ড ভিক্টোরিয়াস অর্থাৎ যিনি ভিক্টোরিয়াস হবেন, বিজয়ী হবেন। দ্য কিং কল্ড হিজ থ্রি সন্স, তো রাজা ডাকলেন, কল করলেন তার তিনজন পুত্রকে। গেভ দেম সাম সিডস, গেভ দেম তাদেরকে দিলেন, গিভ মিন্স দেওয়া, সেকেন্ড ফর্ম হচ্ছে গেভ, তাদেরকে দিলেন কিছু সিড মানে বীজ দিলেন। অ্যান্ড সেড এবং বললেন, মাই ডিয়ার সন্স আমার প্রিয় পুত্ররা, আই ওয়ান্ট ইউ অল টু সো দিস সিডস, আমি চাই তোমরা সকলেই এই বীজগুলোকে বপন করো, ঠিক আছে। সো মানে বপন করা, বোনা। তো আই ওয়ান্ট আমি চাই, ইউ অল তোমরা সকলে, টু সো মানে বপন করো, দি সিডস এই বীজগুলোকে। দ্য ওয়ান হু উইল বি এবল টু গ্রো আ হেলদি প্লান্ট ইন দ্য মিনিমাম টাইম উইল বি মেড দ্য কিং। দ্য ওয়ান অর্থাৎ সেই ব্যক্তি, সে একজন ব্যক্তিকেই, হু উইল বি এবল টু গ্রো যিনি বা যে গ্রো করতে পারবে, উৎপাদিত করতে পারবে, আ হেলদি প্লান্ট একটা স্বাস্থ্যবান বা ভালো সতেজ একটা চারাগাছ তৈরি করতে পারবে বা গ্রো করতে পারবে, বৃদ্ধি করতে পারবে, ওকে, উৎপাদিত করতে পারবে, ইন দ্য মিনিমাম টাইম মানে কম সময়ের মধ্যে, সর্বনিম্ন সময়ে, উইল বি মেড তাকে করা হবে দ্য কিং রাজা। অর্থাৎ যে ব্যক্তি অল্প সময়ের মধ্যে, সবথেকে কম সময়ের মধ্যে একটা হেলদি প্লান্ট জন্ম দিতে পারবে, সেই ব্যক্তি হবে রাজা। ওকে, তো দ্য ওয়ান হচ্ছে সাবজেক্ট, এর ভার্ব কোথায়? উইল বি মেড, এর ভার্ব হচ্ছে উইল বি মেড। এই ওয়ানের জন্য হু এসছে এবং হু এর ভার্ব হচ্ছে উইল বি এবল টু গ্রো আ হেলদি প্লান্ট। ওকে, এটা হচ্ছে উইল বি এবল টু গ্রো, এটা হচ্ছে এর ভার্ব, এই হু এর ভার্ব, এবং হু এসছে ওয়ানের জন্য। দ্য থ্রি সন্স টুক দেয়ার সিডস অ্যান্ড প্লান্টেড দেম, দ্য থ্রি সন্স তিনজন পুত্র, টুক দেয়ার সিডস তাদের বীজগুলোকে নিল, টেকের সেকেন্ড ফর্ম টুক। ওকে, থ্রি সন্স সাবজেক্ট, টুক হচ্ছে এর ভার্ব, তো নিয়েছিল তাদের বীজগুলোকে, অ্যান্ড প্লান্টেড দেম, প্লান্ট করা মানে কিন্তু বসানো, চারা গাছ বসানো বা বীজ বসানোকে আমরা বলি প্লান্ট করা। তো প্লান্টেড দেম সেগুলোকে প্লান্ট করলো অর্থাৎ বসালো, গাছ বসালো বা বীজ বপন করলো বলতে পারি। আ মান্থ লেটার এক মাস পরে, দ্য কিং কল্ড হিজ থ্রি সন্স রাজা তার তিনজন পুত্রকে ডাকলো। অ্যান্ড সেড এবং বলল, মাই সন্স আমার পুত্ররা, ইট হ্যাজ বিন নিয়ারলি আ মান্থ, এটা প্রায় এক মাস হয়ে গেছে। ইট হ্যাজ বিন নিয়ারলি আ মান্থ, নিয়ারলি মানে হচ্ছে প্রায়, আ মান্থ প্রায় এক মাস হয়ে গিয়েছে, সিন্স আই গেভ ইউ দ্য সিডস
মানে যখন থেকে আমি তোমাদেরকে বীজ দিয়েছি, ওকে, আমি তোমাদেরকে বীজ দিয়েছি তখন থেকে নিয়ে এখন পর্যন্ত এটা কিন্তু 1 মাস হয়ে গেছে। টুমোরো, আগামীকাল, আই উড লাইক টু সি, আমি দেখতে চাই। আচ্ছা, উড লাইক মিন্স চাওয়া, ওয়ান্ট। আই উড লাইক টু সি, আমি দেখতে চাই, দ্য প্লান্টস, চারা গাছগুলো, দ্যাট ইউ হ্যাভ গ্রোন, যেগুলো তোমরা জন্ম দিয়েছো বা বলতে পারি বৃদ্ধি করেছো, উৎপাদন করেছো। ওকে, তো আগামীকাল আমি সেই চারা গাছগুলোকে দেখতে চাই যেগুলো তোমরা জন্ম দিয়েছো, যেগুলো তোমরা উৎপাদিত করেছো। দ্য নেক্সট ডে, পরের দিন, দ্য ওল্ডেস্ট সান, সব থেকে বড় পুত্র, ওল্ডেস্ট, দ্য ওল্ডেস্ট মানে সব থেকে বড় যিনি, তো সব থেকে বড় পুত্র, ব্রট আ প্লান্ট, ব্রট, ব্রিং মানে নিয়ে আসা, ওকে, তো ব্রট সেকেন্ড ফর্ম, নিয়ে এলো, আ প্লান্ট একটা চারা গাছ নিয়ে এলো, হুইচ হ্যাড বর্ন, যেটা উৎপাদিত হয়েছে বা উৎপন্ন করেছে, যেটা সাম ফ্রুটস, কিছু ফল, অর্থাৎ একটা চারা গাছ নিয়ে এলো যাতে দেখলো যে কিছু ফল, ছোট ছোট ফল, স্মল ফ্রুটস, ছোট ছোট ফল কিন্তু উৎপন্ন হয়েছে যে প্ল্যান্টটাতে, ঠিক আছে। ইট লুকড সো লাভলি, এটা দেখতে এতটা লাভলি ছিল, এতটা সুন্দর ছিল, দ্যাট দ্য কিং ওয়াজ ভেরি হ্যাপি টু সি ইট, যে রাজা কিন্তু খুবই খুশি হয়েছিল, ভেরি হ্যাপি টু সি ইট, এটা দেখে তো রাজা খুবই খুশি। দ্য সেকেন্ড সন, দ্বিতীয় পুত্র, ব্রট আ প্লান্ট, একটা প্লান্ট নিয়ে এলো, একটা চারা গাছ নিয়ে এলো, দ্যাট হ্যাড ব্লুমড, ব্লুম মানে ফোটা, প্রস্ফুটিত হওয়া, তো যেটা প্রস্ফুটিত করেছিল, লাভলি ফ্লাওয়ার্স, অর্থাৎ সুন্দর ফুল। তো দ্বিতীয় ব্যক্তি একটা প্লান্ট, চারা গাছ নিয়ে এসেছিল যেটা ফুটিয়ে তুলেছিল সুন্দর ফুল, ওকে, হুইচ চিয়ার্ড আপ দ্য কিং, যেটা চিয়ার আপ করলো, আনন্দ দিল বলতে পারি, কাকে, রাজাকে, যেটা আনন্দ দিয়েছিল। হোয়েন দ্য লাস্ট সানস টার্ন কেম, যখন শেষ পুত্রের পালা এলো, এই টার্ন মানে পালা আসে আমরা বলি না, তো এই শেষ পুত্রের যখন পালা এলো, কাম এ সেকেন্ড ফর্ম কেম, হি ব্রট, সে নিয়ে এলো, আ ফ্লাওয়ার পট, ফুলের পাত্র নিয়ে এলো, সে কেবল শুধু একটা ফুলের পাত্র, ফ্লাওয়ার পট নিয়ে এলো। হি সেড টু দ্য কিং, সে রাজাকে বলল, ফাদার, বাবা, আই এম সরি, আমি দুঃখিত, আই হ্যাভ ফেল্ড, আমি ব্যর্থ হয়েছি, ইন মাই টেস্ট, আমার পরীক্ষায়, বাবা আমি দুঃখিত, আমি আমার পরীক্ষায় ব্যর্থ হয়েছি। আই কুড নট গ্রো, আমি জন্ম দিতে পারলাম না বা আমি উৎপন্ন করতে পারলাম না, এনি প্লান্ট, কোনো চারা গাছ, আউট অফ দ্য সিডস ইউ গেভ মি, অর্থাৎ সেই বীজ থেকে যে বীজগুলো আপনি আমাকে দিয়েছিলেন, ওকে, তো আই কুড নট গ্রো এনি প্লান্ট আউট অফ দ্য সিডস, মানে সেই সিডস থেকে কোনো আমি প্লান্ট জন্ম দিতে পারলাম না বা উৎপন্ন করতে পারলাম না, কোন সিডস, ইউ গেভ মি, যেটা তুমি আমাকে দিয়েছিলে। তো এখানে এটা কিন্তু ক্লজের কাজ করছে, ইউ গেভ মি, ওকে, তো এই ক্লজটা এই সিড সম্পর্কে বলা হচ্ছে, সিডস এখানে নাউন, তো নাউন সম্পর্কে যে বলে তাকে বলা হয় অ্যাজেক্টিভ, এবং যেহেতু এটা ক্লজ তাই এটাকে বলা হবে অ্যাজেক্টিভ ক্লজ, ওকে। তো কোন সিডসগুলো, ইউ গেভ মি, যে সিডসগুলোকে তুমি আমাকে দিয়েছিলে, সেই সিডসগুলোর থেকে আমি কোনো প্লান্ট উৎপন্ন করতে পারলাম না, আই কুড নট। দ্য কিং আস্কড হিম সারপ্রাইজিংলি, তো রাজা তাকে জিজ্ঞাসা করলেন, সারপ্রাইজিংলি মানে অবাক হয়ে, বাট হয়, কিন্তু কেন, দ্য সান এক্সপ্লেন্ড, পুত্রটি কিন্তু এক্সপ্লেন করলো, ব্যাখ্যা করলো, ফাদার, বাবা, দ্য সিডস ইউ হ্যাড গিভেন মি ওয়ার ডেড ওয়ান্স, বাবা, দ্য সিডস, চারা গাছগুলো, ইউ হ্যাড গিভেন মি, যা আপনি আমাকে দিয়েছিলেন, ওয়ার ডেড ওয়ান্স, সেগুলো ছিল মৃত, ওকে। দ্য সিডস, কোন সিডস, ইউ হ্যাড গিভেন মি, এগেন এটা কিন্তু অ্যাজেক্টিভের কাজ করছে, এই সিড সম্পর্কে বলা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ। দ্য সিডস ইউ হ্যাড গিভেন মি, ওই বীজগুলো যেগুলো আপনি আমাকে দিয়েছিলেন, ওয়ার ডেড ওয়ান, সেগুলো ছিল মৃত, ওকে। দোজ সিডস কুড নট বিয়ার এনি প্লান্ট, ওই সিডসগুলো কোনো প্লান্ট বা চারা গাছ জন্ম দিতে কিন্তু পারলো না, দোজ সিডস কুড নট বিয়ার এনি প্লান্ট, ওই বীজগুলো কোনো প্লান্ট বা চারা গাছ জন্ম দিতে পারলো না, কুড নট বিয়ার, বিয়ার মানে এখানে জন্ম দেওয়া।
হিয়ারিং দিস ওয়ার্ডস, এই কথাগুলো শুনে, ওকে, হিয়ারিং শুনে, দিস ওয়ার্ডস এই কথাগুলো, এখানে ওয়ার্ডস বলতে কথা, দ্য কিং হাগড হিম, রাজা তাকে জড়িয়ে ধরলো, হাগ, HUG, হাগ মানে জড়িয়ে ধরা, ঠিক আছে। তো এখানে কিন্তু সেকেন্ড ফর্ম করা হয়েছে, আর সেকেন্ড ফর্ম করলে আমরা জানি জি একটা এক্সট্রা হয়, তারপরে কিন্তু ইডি যুক্ত হয়। তো দ্য কিং হাগড হিম, রাজা তাকে জড়িয়ে ধরলো, অ্যান্ড সেইড, এবং বললেন, মাই সান, আমার পুত্র, ইউ হ্যাভ ওন দ্য টেস্ট, যে আমার পুত্র তুমি পরীক্ষায় জিতে গেছো। ইউ হ্যাভ ওন, উইন এর থার্ড ফর্ম হচ্ছে ওন, ঠিক আছে। এখানে হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম আছে, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। ইউ হ্যাভ ওন, তুমি জিতে গেছো দ্য টেস্ট, পরীক্ষাটি। ইউ হ্যাভ অল দ্য কোয়ালিটিস, তোমার সকল কোয়ালিটি বা গুণ রয়েছে, টু বিকাম দ্য নেক্সট কিং, পরবর্তী রাজা হওয়ার জন্য। ওকে, কোয়ালিটি মানে হচ্ছে গুণ। ইউ হ্যাভ অল দ্য কোয়ালিটিস টু বিকাম দ্য নেক্সট কিং। দ্য আদার সানস ওয়ার শকড, তো অন্যান্য পুত্ররা তো শক হয়ে গেল, একেবারে অবাক হয়ে গেল, টু হিয়ার দেয়ার ফাদার, তাদের বাবার কথা শোনার পরে। ওকে, তাদের বাবার কথা শুনে তো অবাক হয়ে গেল সবাই, ঠিক আছে, অন্যান্য পুত্ররা, অন্য দুইজন পুত্র। দ্য ওল্ডেস্ট সান কমপ্লেন্ট, তো সব থেকে যে ওল্ডেস্ট ছিল, মানে বয়স্ক, সব থেকে যে বড় পুত্র ছিল, সে কমপ্লেন করলো, কি অভিযোগ পেশ করলো, বাট ফাদার, কিন্তু বাবা, ইউ হ্যাড টোল্ড আস, কিন্তু আপনি আমাদেরকে বলেছিলেন, টু গ্রো হেলদি প্লান্টস, উৎপন্ন করতে হেলদি প্লান্টস, অর্থাৎ স্বাস্থ্যবান সতেজ চারা গাছ উৎপন্ন করতে আপনি আমাদেরকে বলেছিলেন বাবা। মাই প্লান্ট হ্যাজ ফ্রুটস, আমার প্লান্টে তো ফ্রুটস বা ফল রয়েছে, অ্যান্ড ফ্লাওয়ার্স, এবং ফুলও রয়েছে, অ্যান্ড লুকস দ্য মোস্ট বিউটিফুল, এবং দেখে এটা তো, মানে এটা তো লাগছে কেমন, সব থেকে সুন্দর লাগছে, লুকস মানে এখানে কেমন লাগছে দেখতে, দ্য মোস্ট বিউটিফুল, সব থেকে সুন্দর লাগছে দেখতে। দ্য সেকেন্ড সান টু ইন্টারভেন্ট অ্যান্ড সেড, তো দ্বিতীয় পুত্র ইন্টারভিন করলো, ইন্টারভিন মানে হস্তক্ষেপ করা, মানে তারা কথা বলছে, তাদের কথার মাঝখানে গিয়ে বলছে যে, সেও অভিযোগ পেশ করছে, যে বলল, কি বলল সে, ফাদার, বাবা, মাইন ইজ নো লেস, আমারটাও তো কম নয়, মাইন ইজ নো লেস, নো লেস মানে কম নয়, বলছে আমার যে চারা গাছ সেটাও তো কম নয়, তাতেও তো সুন্দর সুন্দর অনেক কিছুই রয়েছে। সি হাউ লাভলি দ্য ফ্লাওয়ার্স হ্যাভ ব্লুমড, দেখুন কত সুন্দরভাবে, লাভলি দ্য ফ্লাওয়ার্স হ্যাভ ব্লুমড, ফুলগুলো প্রস্ফুটিত হয়েছে, ফুটে উঠেছে, কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে উঠেছে। দ্য কিং সেড, রাজা বললেন, মাই ডিয়ার সানস, আমার প্রিয় পুত্ররা, ইয়োর প্লান্টস ডু লুক বিউটিফুল, তোমাদের প্লান্টসগুলো, চারাগাছগুলো সত্যিই সেটাগুলো ডু লুক বিউটিফুল, মানে খুব সুন্দরই লাগছে। এখানে ডু লুক মানে এখানে কিন্তু এমফেসাইজ করা হয়েছে, ঠিক আছে, ডু লুক বিউটিফুল, খুবই সুন্দর লাগছে বা সুন্দর লাগছে, অ্যান্ড প্লিজিং, এবং আনন্দদায়ক লাগছে বা মনোরম লাগছে। ইউ বোথ হ্যাভ মেড অল দ্য এফোর্টস, তোমরা উভয়ই, তোমরা দুজনাই কিন্তু সমস্ত প্রচেষ্টা করেছো, হ্যাভ মেড অল দ্য এফোর্টস, মেক এফোর্টস মানে প্রচেষ্টা করা, টু স্যাটিসফাই মাই এক্সপেকটেশনস, আমার প্রত্যাশাকে স্যাটিসফাই করার জন্য, পূরণ করার জন্য। ওকে, আমার প্রত্যাশা পূরণ করার জন্য তোমরা কিন্তু সকল প্রচেষ্টা করেছো, বাট ইউ হ্যাভ নট বিন অনেস্ট, কিন্তু তোমরা অনেস্ট হওনি, তোমরা সৎ হওনি, এক্ষেত্রে তোমরা ইউ হ্যাভ নট বিন অনেস্ট, অনেস্ট ছিলে না, সৎ ছিলে না। দেন দ্য কিং, তারপরে রাজা, অ্যাড্রেসড হিজ ইয়াংগেস্ট সান, তার ছোট পুত্র, সব থেকে ছোট পুত্রকে অ্যাড্রেস করলেন বা সম্বোধন করে বললেন, দ্য সিডস আই হ্যাড গিভেন ইউ অল ওয়ার ডেড ওয়ান্স, দ্য সিডস, বীজগুলো, কোন বীজগুলো, আই হ্যাড গিভেন ইউ অল, যেগুলো আমি তোমাদের সকলকে দিয়েছিলাম, আই হ্যাড গিভেন, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট টেন্স, তো ওই সিডগুলো যেগুলো আমি তোমাদের সকলকে দিয়েছিলাম, সেগুলো কিন্তু, এটা সাবজেক্ট, এটার ভার্ব হচ্ছে ওয়ার, সেগুলো কিন্তু কি, সেগুলো কিন্তু ওয়ার ডেড ওয়ান, সেগুলো মৃত ছিল, অর্থাৎ বীজগুলো মৃত ছিল যেগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম। দোজ কুড নট বিয়ার এনি প্লান্ট, তো ওইগুলো কোনো প্লান্ট বা চারাগাছ উৎপন্ন করতে পারতো না, দোজ কুড নট বিয়ার, জন্ম দিতে পারতো না ওইগুলো, এনি প্লান্ট, কোনো প্রকারের প্লান্ট, কোনো চারাগাছ। ইয়োর ব্রাদার্স টু রিয়েলাইজড, তোমাদের ভাইয়েরা, তারা রিয়েলাইজ করেছিল, তোমার বড় ভাইরা বা দাদারাও
উপলব্ধি করেছিল এটা, বাট দে ওয়ান্টেড টু প্লিজ মি অ্যাট এনি কস্ট। কিন্তু তারা চেয়েছিল আমাকে খুশি করতে, এখানে প্লিজ মানে খুশি করা, ওকে। কিন্তু তারা চেয়েছিল আমাকে খুশি করতে অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। বাট ইউ রিমেন্ড অনেস্ট, কিন্তু তুমি রয়েছো অনেস্ট, রয়েছো তুমি সৎ রয়েছো। রিমেন মানে থাকা, রিমেন্ড রয়েছো কেমন, অনেস্ট, কিন্তু তুমি সৎ রয়েছো। ইউ আর রেডি টু ফেস মাই অ্যাঙ্গার, তুমি রেডি ছিলে টু ফেস মাই অ্যাঙ্গার অ্যান্ড ডিসপ্লেজার, আমার অ্যাঙ্গার, আমার ক্রোধ এবং আমার যে ডিসপ্লেজার, আমার যে অসন্তুষ্টি, এটার প্রতি বা এটা ফেস করার প্রতি তুমি রেডি ছিলে। ইউ আর রেডি, তুমি রেডি ছিলে, প্রস্তুত ছিলে টু ফেস মাই অ্যাঙ্গার অ্যান্ড ডিসপ্লেজার, আমার ক্রোধ এবং অসন্তুষ্টির মুখোমুখি হওয়ার জন্য বা হতে তুমি রেডি ছিলে, প্রস্তুত ছিলে। দ্যাট ইজ দ্য কোয়ালিটি, এটাই হচ্ছে গুণ। আই এক্সপেক্টেড, আমি প্রত্যাশা করেছিলাম, ফ্রম ইউ অল, তোমাদের সকলের থেকে। ট্রুথফুলনেস মেক্স ইউ আ নোবেল কিং, অর্থাৎ সত্যবাদিতা, ট্রুথফুলনেস মিন্স সত্যবাদিতা, মেক্স ইউ আ নোবেল কিং, সত্যবাদিতা তোমাকে একজন মহৎ রাজা হিসাবে গড়ে তোলে। সত্যবাদিতা তোমাকে কি হিসাবে তৈরি করে, একটা মহৎ রাজা। অ্যান্ড ইউ আর আইডিয়ালি মাই সাকসেসার, এবং তুমি আইডিয়ালি আদর্শভাবে, আদর্শগতভাবে মাই সাকসেসার, আমার উত্তরাধিকারী, এবং তুমিই হচ্ছ আদর্শভাবে আমার উত্তরাধিকারী। মরাল, এই গল্পের নীতিকথা কি, অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস মেক্স আ ম্যান নোবেল, অর্থাৎ সততা এবং সত্যবাদিতা একজন ব্যক্তিকে মহৎ হিসাবে গড়ে তোলে বা মহৎ করে তোলে। এখানে নোবেল মিন্স মহৎ, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের স্টোরি। তো আজকের স্টোরি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।